মা এই সাইডে কি করছে মা? রান্না করছে গাইস। মাংস আনলাম একটাকে, মাংস রান্না করছে। কিসে পড়ছিস? আমি নাইনে। দুটো কোশ্চেন ধরবো নাকি? ঠান্ডা ছোট ছেলে ঘরে ঢুকে পড়েছে ঠান্ডার ভয়ে। আমি ব্লগ কন্টেন্ট, হ্যাঁ চুটকি বেঁধেছে গাইস, দেখো চুটকি বেঁধেছে পেছনে। স্কুলে যাচ্ছি, স্কুলে যে ব্লগ করতে পারলে করবো। দেখতে পাচ্ছ এদিকে মা পাপড় করছে, আর এইদিকে দেখো পাপড় কতগুলো ছাকা হয়েছে। পাপড়গুলো হচ্ছে না, হ্যাঁ নিয়ে গেছে পাপড়গুলো। তো গাইস দোকানে পাপড় কি দিয়েছে দেখো, একদম মিয়নো মিয়নো, মানে তো হয়ে গাইস গুড মর্নিং। আর কি সব ভালো তো? তো যাই হোক, আমি এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8:42। আর আমি ঘুম থেকে উঠেছি ভোর 7টা। আর অনেক হয়তো ভাবছে যে 7টাটাকে ভোর বলছে কেন, কারণ ভাই আমার কাছে ওইটাই ভোর। 7টা মানে অনেক, মানে সকাল যাকে বলে একবারে। আর এই ঠান্ডাতে ভাল লাগে না ঘুম থেকে উঠতে অত সকাল সকাল। যাই হোক 7টার সময় উঠেছি ভাই, তারপরে এখন খাওয়া দাওয়া চাটা এটা ওটা করে তারপর এখন ভিডিওটা কন্টিনিউ করছি। আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, খুব এনজয় হবে, খুব মজা হবে। তো চলো আমার ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিক্কি ব্লগ, আর রিক্কি মাস্টারকে স্বাগত। তো গাইস নতুন একটা ইন্টুতে তোমাদের সকলকে সুস্বাগত। তো গাইস এবার আমি চান করে স্কুল যাবো, যেমন কি তোমাদেরকে বললামই যে 8:40-50 সামথিং বাজছে। তো তার জন্য আমি ভাবলাম যে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর কিছুদিন বেশ কিছুদিন মানে আমি স্কুল যাচ্ছি, বেশ কিছুদিন বলতে 2-4 দিন স্কুল যাচ্ছি। তো চলো আজকে ভাবছি স্কুল যাবো। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, খুব এনজয় হবে, খুব মজা হবে, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো গাইস ফাইনালি ফুল রেডি হয়ে গেছি, আর দেখতে পাচ্ছি স্কুলের ড্রেস পরে নিয়েছি। তো চান টান করা কমপ্লিট, এবার স্কুল যাবো। আজ যাবো, জানি না কতটা হ্যান্ডসাম লাগছে আমাকে, মেয়েটে পটে না গেলে হয়। তো চলো দেখাচ্ছি তোমাকে যে মা এই সাইডে কি করছে মা? রান্না করছে গাইস। মাংস আনলাম একটাকে, মাংস রান্না করছে। আর তোমার স্কুল যেতে মন করছে না, মনে হচ্ছে মাংস খেয়ে ঘরে বসে বসে মাংস খাচ্ছি। হ্যাঁ খেয়ে পর যা গেলেই বা, তাও তো মাংসটা ছেড়ে যেতে মন যাচ্ছে। ভাত রান্না করো, ভাত রান্নাতে খাবো না। তো গাইস সত্যি কথা বলতে, হ্যাঁ স্কুল যেতে হবে না, কেন? বসে বসে মাংস না স্কুল যেতে হবে। তো গাইস সত্যি কথা বলতে কি সুন্দর, মানে এটা ছেড়ে যেতে মন যাচ্ছে না, মনে হচ্ছে ঘরে থেকে যাবো, ঘরে খাবো। আর বেশিরভাগ রবিবারে হয়, আর এখন এমনি নর্মাল দিনও হয় না যে তা নয়, বেশিরভাগ রবিবারে হয়। আর রবিবারে হলে তো ঘরে থাকি তাই না, কিন্তু আজকে ঘরে যেহেতু থাকতে পারবো না, স্কুলে যে শুধু ঘরে মাংস রান্না হয়েছে এরকম মনটা হবে। আর টিফিনে আমাদের একটু টিফিনে ছুটি থাকে, বাট বাড়ি আসবো না, বাড়ি এসে যে ভাত খাবো এরকম কোনো প্ল্যান নেই, ওখানেই থেকে যাবো। তো সেই যখন 4টের সময়, 3:30-4টের সময় যখন ছুটি হবে একদম তখন আসবো। এখন করে বাজছে দেখো, এখন বাজছে 10টা বাজতে 5 বাকি। তো যাই হোক 10টা বাজতে যাচ্ছে সামথিং। তো চলো মুড়ি খেয়ে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে স্কুলে যাচ্ছি। স্কুলে যে ব্লগ করতে পারলে করবো, আর যদি না করতে পারি তো কিছু করার নেই, কারণ স্কুলের স্যারেরা যদি দেখে আমার ভিডিও, তো আমার ভিডিও দেখে যদি স্কুলের স্যারেরা, তো যদি দেখে যে স্কুলে ব্লগ করেছে আমাকে হেভি ঠ্যান হবে। দেখি পজিশন বুঝে করবো। চলো কি, হ্যাঁ দাও। তো গাইস তোমরা কে এরকম মানে কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার মা এখন আমাকে মানে কষা মাংস দেয়, আমি এত বড় হয়ে গেছি, সেই ছোট থেকে খাই এখনো খাই। চলো 2000 years later. তো গাইস এই ফাইনালি স্কুল থেকে এলাম, আর স্কুলে ভিডিও করিনি কারণ একটাই, কারণ স্কুলের অনেক স্যার আমার ভিডিও দেখে, তো তার জন্য প্রবলেম হবে। আর স্যারেরা বলবে আর করবে, আরো প্রবলেম আছে, তো তার জন্য স্কুলে ভিডিও করিনি কোনো রকম। যাই হোক 2-4টে স্কুলে ছবি তুললাম, আর এমনি নর্মালি চলে এসেছি। আর এই একটু আগে আমি স্কুল থেকে এলাম, এখন বাজছে হচ্ছে 3:55। তো 3:55 বাজছে, আমার খিদে পাচ্ছে। সেই সকালবেলা মাংস দিয়ে গেছি ঘরে, যে মাংস রান্না হচ্ছে, তারপর থেকে এসে পর এখনো খাইনি। তো চলো এখন খাওয়া যাক। আর স্কুলে কিছু মানে টুকটাক খেয়েছিলাম, ওই বিস্কুট এটা ওটা খেয়েছিলাম। চলো দেখো কি দিয়ে খাচ্ছি। তো এখন হয়েছে এখানে ভাত আর বাঁধাকপির তরকারি, আর মাংস, আর শাকের তরকারি, ডাল। তো চলো এগুলো দিয়ে এখন আপাতত দুপুরে খাওয়াটা কমপ্লিট করি। A few moments later. তো গাইস ফাইনালি এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের বাড়িতে এসছে রাজেশ আর আমি যাবো বাজার। আর এখন কটা বাজছে দেখো, এখন বাজছে 7:06। 7:06 বাজছে। তো এখন বাজার যাবো ফার্স্টে। তো বাজার থেকে কিছু জিনিস আনার আছে, তো ওখান থেকে জিনিস আনবো, তারপর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো, দেখতে থাকো। তো চলো এখন বাজার যাবো। তো গাইস ফাইনালি বাজার থেকে এবার ঘর যাচ্ছি। আর ভাই এত ঠান্ডা যে কি বলবো, কিছু বলতে পারছি না। এই দেখো চারদিকে অন্ধকার। আর আমি অন্ধকারের মধ্যে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে এখন ভিডিও করছি। এখন বাড়ি যে ভিডিওটা আরো কন্টিনিউ করছি, আর কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি নিজে পাঁপড় ধারে করে এসেছিলাম বাজার থেকে পাঁপড় নিয়ে নিয়েছি। পাঁপড় দিয়ে মাকে দেবো, দিয়ে মা ছাঁকবে, আমি আর রাজেশ খাবো। তো তার জন্য
আমরা মানে বাজারে এসেছিলাম, তো যাই হোক পাপড় নিয়ে হয়ে গেছে, এখন বাড়ি যাই। আর ভাই এতটা ঠান্ডা, এত প্রচন্ড লেভেলের ঠান্ডা পড়েছে কি বলবো। এই দেখো কিরকম ইঁদুর বাচ্চা না বিড়াল বাচ্চা কি বলে জানি না, ওরকম ভাবে টুপিটা পরে নিয়েছে, আমি যদিও পরে নিই, আমাকেও ঠান্ডা লাগছে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি যাই ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ এত ঠান্ডা আমি কোনো কথা বলতে পারছি না, পেছনে গাড়ি আসছে, এখন অ্যাক্সিডেন্ট করতে হবে। চলো বাই। তো গাইস ফাইনালি ঘরে চলে এসেছি, আর এটা তো দেখতে পাচ্ছ আমাদের ঘর, তো বাইরে লাইট জ্বলছে। তো চলো এখন ঘরে যাওয়া যাক। ফার্স্টে তো সবার ফার্স্ট আমাকে আমার জুতোগুলো খুলে নিতে হবে ভাই। তো চলো। ঠান্ডা ছোট ছেলে ঘরে ঢুকে পড়েছে ঠান্ডার ভয়ে, আমি ব্লগ কন্টেন্ট। হ্যাঁ চুটকি বেঁধেছে গাইস, দেখো চুটকি বেঁধেছে পেছনে, যদিও হয়নি। তো গাইস দেখো, চলো এখন করো পাঁপড় ভাজো। এগুলো কি করতে আমি ব্যাট প্ল্যান করতেছ তো? হ্যাঁ ব্যাট ব্যাট পাঁপড়, ব্যাট খেতে ভালো লাগে না, আর এদের ললি পাঁপড়। এই তো ব্যাট আরে না ললি পাঁপড় গুলো, না, ওই ব্যাটটা এই ব্যাটটা আলাদা। আরে ললি পাঁপড় অনেকদিন খাইনি। মায়ের আসতে হরি। এ এটা আবার কে রে, কোথা থেকে এলো রে? हाय गाइस कैसे हो आप? ভাই সাহেব ये কিন্তু একদম পুরো মানে বিনা ইনভিটেশনে যাকে বিয়ে বাড়ি এরকম বলে সেরকম আমি ব্লগ বানাচ্ছি, দেখি হঠাৎ করে কোথা থেকে চলে এসেছে ফক করে। এটা কিন্তু পুরো প্ল্যানিং ছিল না যে আসবে। ভাই কোথায় গেছিলি? তো রিকি ভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কোথায় গেছিলি বল না? পড়তে গেছিলাম। হ্যাঁ কি কি পড়লি? আর্টস সাবজেক্ট পড়লাম। আর্টস। হাঁটুগুলো দেখ আর ইয়ে কি বলে তোর ইয়ে আপ কিসে পড়ছিস? আমি নাইনে। নাইনে? দুটো কোশ্চেন ধরবো নাকি? কি কোশ্চেন? নাইনে? হ্যাঁ নিউক্লিয়াস কাকে বলে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ নিউক্লিয়াস কাকে বলে? ভৌত বিজ্ঞানের কোশ্চেন। আমার অত পড়া যায়নি। কোশ্চেন ধরবো নাকি তুই বলে দিলি হ্যাঁ বললাম পারবি না। আচ্ছা চলো মা জলদি জলদি করো। এই দেখো একটা দর্শক আরো বেড়ে গেল। তো পাপড় হচ্ছে নাকি? বাবা টাইমিং, একদম। টাইমিং একদম একদম। বাবা পাপড়। তো গাইস চলো পাঁপড়টা করুক মা, তিনজন মিলে খাওয়া হবে। তো চলো। কাকে বাদ দিবি রে? চারজন আছি তো? হ্যাঁ ও তাও তো ঠিক, হ্যাঁ মা আছে, মাকে ধরিয়ে নি আমি বলি তিনজন মিলে খাওয়াবে চলো বলছি। তো যাই হোক অনেকদিন বাদ মানে ললি পাঁপড় এনেছি বাড়িতে, আর ললি পাঁপড় বহুদিন খাইনি। আজ এমনি নর্মাল অন্য পাঁপড় গুলো খাই, কিন্তু ললি পাঁপড়টা অনেকদিন খাওয়াইনি, তো তার জন্য আজকে ললি পাঁপড় খাবো। চলো বলো চলো চলো চলো। দেখতে পাচ্ছ এদিকে মা পাঁপড় করছে, আর এইদিকে দেখো পাঁপড় কতগুলো ছাকা হয়েছে। পাপড়গুলো হচ্ছে না, হ্যাঁ নিয়ে গেছে পাপড়গুলো। তো গাইস দোকানে পাঁপড় কি দিয়েছে দেখো, একদম মিয়নো মিয়নো, মানে ললি পাঁপড় কত বড় বড় হয়। নাম বলে দে তো, হ্যাঁ? নাম বলে দে যার দোকানে এনেছি। না না দোকানের নাম বলতে হবে না, আর ছেড়ে দাও। দোকানে কি না তো গাইস ললি পাঁপড় অনেক বড় বড় হয়, কিন্তু এগুলো দেখো কি লেভেলের ছোট ছোট হয়েছে, একদম এইটুকু টুকু। চলো খেয়ে দেখি। ছেড়বো নিয়ে। খেতে ভালো লাগছে, বাট খেতে অতটা ভালো লাগে না, কারণ মিহি গেছে মনে হচ্ছে পাঁপড় করে রোদে দেওয়া হয় না দোকানে, তো এরকম ব্যাপার। এই জায়গায় দাও খাবি? কেমন লাগবে? গজব দিয়ে। তো চলো পাঁপড়গুলো এখন খাওয়া যাক। গাড়ি স্টার্ট কর। এদিকে দেখো রাজেশ কি করতে এসেছিল, আমার দেখো রাজেশ এসেছিল আমার কাছে প্রজেক্ট নিতে, তো আমার প্রজেক্ট হয়ে গেছে অলরেডি। আর দেখো এটা হচ্ছে সংস্কৃত প্রজেক্ট, পরে ছবি তুলবি না, তো ছবি তুলছিল সংস্কৃত প্রজেক্ট। তো গাইস পাঁপড় তো ছিলই, আর পাঁপড়ের সাথে এই ঠান্ডাতে চা হয়ে গেছে, একদম পুরো ফুল জমে গেছে। আর এই দেখো এটা সৌম্য, এটা মায়ের, এটা রাজেশের, আর আমি কম খাই তো তার জন্য আমি গামলাতে নিয়েছি, গামলা নয় সরি এটা জামবাটি, তো জামবাটিতে নিয়েছি। আর এইদিকে খাওয়া চালু করে দিচ্ছে, সেই স্বাদ। সেই স্বাদ স্বাদ কেন? পাঁপড়েরও সেই স্বাদ। তো মাও খেতে শুরু করে দিচ্ছে, এও খেতে শুরু করে দিচ্ছে। তো চলো কেননা আমিও পাঁপড় খাওয়া শুরু করে দিই। যাই হোক পাঁপড় খেতে হেভি, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো গাইস এই ফাইনালি ভিডিওটা এডিট কমপ্লিট হলো, আর এখন আমি আউটপুটটা বানাচ্ছি। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, যদি ফেসবুক থেকে দেখে থাকো তো কি করছো জলদি জলদি ফলোটা করে দাও। আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি যে যাও ডেসক্রিপশনটা চেক করো, ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক সব দেওয়া আছে, যে একবার অবশ্যই ফলোটা করে এসো। যাই হোক তোমাদের সাপোর্ট ভালোবাসার আমার প্রয়োজন, তো সাপোর্ট ভালোবাসা দেখাও, রাখো, সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখাচ্ছি নিষ্কোনা ধাকাদার ব্লগে, ততক্ষণ জন্য বাই, টেক কেয়ার, গুড নাইট। 30 টাকা তিনটে পরোটা, 30 টাকা আনলিমিটেড তরকারি, 30 টাকা একটা শেভকড়ি, 30 টাকা এক লিটার পেঁয়াজ, 30 টাকা একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, 30 টাকা।